নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি খারকোল পাতা বাটার রেসিপি নিয়ে চলে এসেছি। এই খারকোল পাতা বাটা আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন, তবে আমি বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খারকোল পাতাগুলো বেছে দেখে নিতে হবে কোনো পোকা বা বাজে পাতা আছে কিনা। যদি বাজে পাতা থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে। প্রথমে এই গোড়াটাকে কেটে বাদ দিয়ে দেবো। আমি এখানে কাঁচি দিয়ে কাটছি, কারণ আমার কাছে কাঁচিটা বেশি সুবিধে মনে হয়। আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে আপনারা সেটাতেই কাটবেন। ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, সাথে পাতাগুলোকেও টুকরো টুকরো করে নেব। অনেকে ডাঁটা আলাদা রাখে, শুধু পাতাটা বাটা করে। আমি এখানে ডাঁটা আর পাতা দুটোকেই একসঙ্গে বাটা করব। এতে স্বাদ কিন্তু বেশিই হবে। একটু বড় বড় কুচিই করছি। দেখুন, এরকম ধরনের কুচি করে নিয়েছি। এবার এটাকে জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। কিছুক্ষণ একটুখানি ভিজিয়ে রাখবো, ধরুন এই মিনিট 2, কারণ পাতার মধ্যে অনেক সময় কাদা বা নোংরা বালি এগুলো থাকে, যেগুলো আটকে থাকে, সঙ্গে সঙ্গে জলে দিলে ধুলে যেতে চায় না। তাই আমি মিনিট 2 এটাকে ভিজিয়ে রাখলাম। এবার ভালো করে ঘষে পাতাগুলোকে ধুয়ে নেব। দেখুন, একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, এবার আরেকবার ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। জলটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো এই খারকোল পাতাগুলোকে। ডাঁটা সহ খারকোল পাতা এই জলের মধ্যে দিয়ে দেবো। এখন জলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন, ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা নামিয়ে পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এবার আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। মিনিট খানেকের মতো আরও ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে জল ছেঁকে নেব। এখন এটা ঠান্ডা করে নেব, নয়তো মিক্সিতে বাটা যাবে না। শিলে বাটলে আপনারা শিলেও এই অবস্থায় বেটে নিতে পারেন। এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম মিক্সির বাটি, আর তার মধ্যে পুরোটাকে দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দেব 3 কোয়া রসুন, দেব সামান্য নুন। নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দেব পরিমাণ মতো চিনি আর সামান্য একটু কালো জিরে। এখানে কালো জিরে দিলে স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে। এবার পুরোটাকে খুব ভালো করে বেটে নেব। দেখুন, এই রকম মসৃণ করে বেটে নিতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খারকোল পাতা বাটায় তেল একটু বেশি লাগে, তবুও আমি একটু কম করেই দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এবার এতে খারকোল পাতা বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, কারণ কড়াইটা খুব গরম আছে, পুড়ে যেতে পারে। এবার মিক্সির মধ্যে যে বাকি খারকোল পাতা বাটাটা রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা খুব ভালো করে নেড়ে যেতে হবে, যতক্ষণ না পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসছে। মাঝখানে আমি এর মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে দেবো, আর ভালো করে নেড়ে দেবো। এই লেবুর রস দুটো কাজ করবে। এক, যদি কোনো গলা কুটকুট করার মতন কিছু থেকে থাকে তাহলে লেবুর রস সেটা কাটিয়ে দেবে, আর এর স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।